পাশগুলো জুড়ে টোটাল মণ্ডপের অংশ কিন্তু থাকে। প্রতিমা কিন্তু এখানে প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরও স্ট্রাকচারাল পার্টগুলোই কিন্তু করা হচ্ছে, ধরেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মণ্ডপের সূচনা। এখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ আমি দেখতে পাচ্ছি হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে উত্তর কলকাতায়, উত্তর কলকাতার লেক টাউন এরিয়াতে। আর লেক টাউন মানেই সবার আগে আমাদের কাছে যে নামটা সবার পরিচিত, সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছে শ্রীভূমি। চলে এসেছি এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কিছুদিন আগেই পূর্ণ রথের দিনে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। খুঁটি পুজো সম্পন্ন হয় না, তার থিম সম্পর্কেও জানা গেছে, সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। এবছরের উপস্থাপনা হতে চলেছে তিরুপতি বালাজি মন্দির, তারই প্রস্তুতি পর্ব আজকে তোমাদেরকে দেখাবো। আজকে আমি যেদিন ভিডিওটা দেবো সেদিন হচ্ছে 1 অগাস্ট। এখন থেকে কিন্তু মানে 1 অগাস্ট থেকেই কিন্তু আমি শুরু করলাম আমার 2024 সালের শারদযাত্রার প্রস্তুতি পর্ব। বিভিন্ন ক্লাব ঘুরে তোমাদেরকে প্রস্তুতি পর্ব একে একে দেখাবো। সবার প্রথমে কিন্তু শুরু করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দিয়ে। বাস স্টপেজ দিয়ে নেমেছি, আর ওই পারে কিন্তু রয়েছে বিবেক রথ। চলো ওইদিকে যাই আগে। দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে পুজোর সময় বেরিয়েছি ঠাকুর দেখতে। এত সুন্দর লাগছে টোটাল আকাশটা দেখতে, কিন্তু একদম নীল আকাশ, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। চলে এসেছি রোড ক্রস করে এই ফুটে, আর এইখানে দেখতে পাচ্ছ সেই আমাদের চেনা পরিচিত বিবেক রথ রয়েছে একদম সামনে। আর ওই দিকে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু বাঁশ আমি দেখতে পাচ্ছি, মানে অনেকটাই বাঁশ কিন্তু ওপাশে পড়েছে। এই সব বাঁশগুলোই কিন্তু মণ্ডপ নির্মাণের কাজে ব্যবহার করা হবে। আর এই হচ্ছে সেই বিবেক রথ, সাথে সুন্দর অপূর্ব আকাশ। শ্রীভূমি পুজোর আগে তো অনেকবারই আমি আসবো পুজোর প্রস্তুতি দেখাতে, ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। আজকে একদম প্রথম পর্যায়ের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। একদম বলা যেতে পারে ইনিশিয়াল পর্যায়ে, মানে সবে সবে কাজ শুরু হওয়ার পর যেরকম হতে পারে বিষয়টা, সেই বিষয়টাই তোমাদেরকে দেখাবো আজকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আর এই হচ্ছে মণ্ডপের প্রাঙ্গণ। এখানে কিন্তু একটা খুঁটি পুজোর ব্যানার ইতিমধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি, যেহেতু কয়েকদিন আগেই খুঁটি পুজো হয়েছে, মানে 2-3 সপ্তাহ আগেই খুঁটি পুজো হয়েছে। দেখতে পাচ্ছ খুঁটি পুজোর ব্যানারটা কিন্তু এখনো রয়েছে, পাশে একটা মা দুর্গার ছবি রয়েছে। এই হচ্ছে শ্রীভূমির প্রাঙ্গণ। ইতিমধ্যেই কিন্তু বেশ অনেকটাই বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে। টোটাল এই পাশগুলো জুড়ে টোটাল মণ্ডপের অংশ কিন্তু থাকে প্রত্যেকবারের মতন। এবারেও কিন্তু সেরকমভাবেই জায়গাটাকে আস্তে আস্তে বিল্ড আপ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে টোটাল যে জায়গাটা দেখছো, এই জায়গাটার ভেতরেই কিন্তু মা দুর্গা অধিষ্ঠাত্রী থাকেন। ভেতরেও আমি যাব, তোমাদেরকে দেখাবো। আর মণ্ডপের যে উচ্চতাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আরও অনেকটা বাড়বে। তিরুপতি বালাজি টেম্পল যেহেতু হচ্ছে, মণ্ডপের হাইটটাও কিন্তু অনেকটাই থাকবে। প্রাঙ্গণের চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাঁশ রয়েছে। ধীরে ধীরে এই সব বাঁশগুলোই কিন্তু কাজে লাগানো হবে, ধীরে ধীরে মণ্ডপের উচ্চতা বাড়ানো হবে। সমস্ত বাঁশের স্ট্রাকচার বেঁধে বেঁধে দেখতে পাচ্ছ এখানে অনেক দড়ি রয়েছে। এই দড়িগুলো দিয়েই আস্তে আস্তে কিন্তু বাঁশগুলোকে ওপরে তুলে তুলে বাঁশগুলো কিন্তু একের পর এক বাঁধা হবে। মণ্ডপের ভেতর, যদিও ভিতরের এখনো বেশ কিছু স্ট্রাকচার খোলা হয়নি। এগুলো আগের বছরের যে ডিজনিল্যান্ডের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু উপরে রয়েছে। এগুলো ধীরে ধীরে খুলে কিন্তু এই বছরের যে মন্দির হবে তিরুপতি বালাজি টেম্পল, সেই স্ট্রাকচারগুলো ধীরে ধীরে কিন্তু বসানো হবে। দেখাই তোমাদেরকে, যেখানে মা দুর্গা থাকে সেই মা দুর্গার বেদি। এই হচ্ছে সেই মা দুর্গার বেদি। এইখানেই কিন্তু মাতৃ প্রতিমা প্রত্যেক বছর অধিষ্ঠাত্রী থাকেন। শিল্পী প্রদীপ রুদ্রপালের প্রতিমা কিন্তু এখানে প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছরেও দেখতে পাবো। ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা, কিন্তু প্রত্যেকবারে আমরা সেই মাতৃ প্রতিমাকে দর্শন করি, মুগ্ধ হয়ে যাই দেখে। কিন্তু তার সাথে সাথে তো মণ্ডপের মধ্যে বিভিন্ন শিল্পকলা লক্ষ্য করতে পারবো। যেরকম শিল্পকলা তিরুপতি বালাজি টেম্পলের রয়েছে, সেই রকম আদলেই কিন্তু পুরো টোটাল সমগ্র মণ্ডপকে আমরা দেখতে পাবো।
বছরের মতন এবছরেও কিন্তু শ্রীভূমি অপূর্ব এক চমক দিতে চলেছে অন্ধ্রপ্রদেশে তিরুপতি বালাজি মন্দির করে। শুধু দেখার বিষয়, এখন মণ্ডপটা সেজে ওঠার পর, মন্দিরটা গড়ে ওঠার পর কতটা সুন্দর লাগবে বিষয়টাকে দেখতে। যদিও প্রত্যেক বছরের মতন শ্রীভূমি কিন্তু এই বছরও এত সুন্দর একটি উপস্থাপনা, একটি স্থাপত্যকে তুলে ধরছে, একটি মন্দিরকে তুলে ধরছে। কিন্তু বিগত বছরে যেমন বাচ্চাদের মন কেড়েছিল ডিজনিল্যান্ড, আশা করা যেতে পারে এই বছরও কিন্তু সেরকমভাবেই সবার মন কাড়বে তিরুপতি বালাজি মন্দির। যদিও ইনিশিয়াল পর্যাতেই রয়েছে, মোটামুটি যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে কিন্তু রয়েছে, ফার্স্ট স্টেজে রয়েছে, কারণ সবেমাত্র স্ট্রাকচারাল পার্টগুলোই কিন্তু করা হচ্ছে। এরপর ধীরে ধীরে যখন স্ট্রাকচারাল পার্টগুলো কমপ্লিট হবে, তারপর কিন্তু আস্তে আস্তে যে থিমের স্ট্রাকচারগুলো, সেইগুলোকে কিন্তু মণ্ডপের গায়ে আমরা ইনস্টল হতে দেখতে পাবো। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। পুজোর দিন খুঁটিটা কিন্তু এই জায়গাটায় স্থাপন করা হয়েছিল, দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছে সেই খুঁটি। এই খুঁটি ধরেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মণ্ডপের সূচনা হয়েছে। দেখতে পাচ্ছ এখনো ঘরটা কিন্তু ভেতরে বাঁধা রয়েছে। এই বাঁশের সাথেই কিন্তু আস্তে আস্তে মণ্ডপের বিভিন্ন বাঁশগুলোকে অ্যাটাচ করে মণ্ডপের সৃষ্টি হচ্ছে। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি। প্রত্যেক বছর কিন্তু শ্রীভূমির পুজোর আগে তোমাদেরকে আমি 2-3 বার অন্তত প্রস্তুতি পর্ব দেখাতে আসি, শ্রীভূমির মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে। এই বছর প্রথমবার কিন্তু এলাম, আর শ্রীভূমি দিয়েই আমার এই বছরের পুজো প্রস্তুতির যাত্রা কিন্তু আমি শুরু করলাম। বছরের মতন এ বছরও কিন্তু এই পুরো টোটাল চারিপাশটাকে সুন্দর করে সাজানো হবে। এইটা হচ্ছে পার্টিকুলার মন্দির, যে মন্দিরের কিন্তু আরও উচ্চতা বাড়বে, আরও হাইট বাড়বে ধীরে ধীরে, তোমাদেরকে যেমনটা বললাম। আর সাইডেও কিন্তু আমরা বেশ কিছু জিনিসপত্র দেখতে পাবো, যদিও সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। আর যেরকম প্রত্যেক বছর এইখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা থাকে, এবছরও কিন্তু সেরকম লেখা থাকবে। আর মানুষ কিন্তু ধীরে ধীরে সামনে প্রবেশ করবে, প্রতিমা দর্শন করবে। তার সাথে সাথে কিন্তু শ্রীভূমিতে একটা প্রত্যেকবার দেখতে পাই ওপরে যে ঝাড়ের অংশটা, সেই অংশটায় বেশ কিছু জিনিস কিন্তু থাকে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, মাতৃ প্রতিমা দর্শন করে ধীরে ধীরে মানুষ এইখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। প্রত্যেক বছরের মতনই এবছরও কিন্তু এই ডান দিকে যে একটা এক্সিট পয়েন্ট করা হয়, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী বাইরে বেরিয়ে যেতে পারবে। বিশেষ কিছু দেখানোর নেই, কারণ সবে সবে প্রথম পর্যায়ের কাজগুলোই যেহেতু হচ্ছে। যেটুকু আমি দেখানোর তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনো পর্যন্ত এইটুকু নিয়ে মণ্ডপের কাজ হয়েছে, বলা যেতে পারে 10 to 15% অবধি হয়েছে। এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। তারপর তো ধীরে ধীরে আরো অনেকবার আসবো, তোমাদেরকে দেখাবো মণ্ডপ কেমনভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সেজে উঠছে। গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে। মণ্ডপটা সুন্দর করে সেজে উঠবেই, তার সাথে সাথে থাকবে কিন্তু প্রত্যেকবারের মতন সুন্দর লাইটিং, অপূর্ব লাইটিং কিন্তু প্রত্যেক বছরই আমরা দেখতে পাই, শ্রীভূমি ক্লাব কিন্তু করে থাকে। এই বছরও তার অন্যথা কিন্তু হবে না। এবছর যেহেতু তিরুপতি বালাজি মন্দির হচ্ছে, সেই জন্য কিন্তু একদম অন্য রকম কিছু লাইটিংয়ের ব্যবস্থা থাকবেও এবছর। ওইখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ আমি দেখতে পাচ্ছি হচ্ছে, দেখতে পাচ্ছ ওপরে কিন্তু কাকুরা বসে আছে, ওখানে কিন্তু কাজ হচ্ছে অলরেডি। ইনিশিয়াল পর্যায়ে কতটা কাজ হয়েছে, তিরুপতি বালাজি মন্দিরের কতটা কাজ হয়েছে ইতিমধ্যেই, সবে যেহেতু প্রথম পর্যায়ে, যাই হোক না কেন যেটুকুনি কাজ হয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম। এরপর আবারও দেখাবো। কেমন লাগলো তোমাদের এই ইনিশিয়াল পর্যায়ের প্রস্তুতির ভিডিওটা, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। ছাসে উৎসব ছাসে উৎসব